হ্যালো বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী সবাইকে। আজ এই হলো আমার বাড়িতে জামাই ষষ্ঠীর মেনু প্ল্যাটার। এখানে বানানো হয়েছে ফ্রাইড রাইস, প্রন বলস, ছোলার ডাল, দই কাতলা, টমেটোর চাটনি, রসগোল্লার পায়েস, একটু আম, একটু লিচু, কোল্ড ড্রিঙ্কস, জল, আর সাথে একটু স্যালাড, লেবু লঙ্কা নুন। এর সাথে রান্নার ভিডিওটাও অ্যাটাচ করেছি, আপনারা জানাবেন কেমন লাগলো। শুভ জামাই ষষ্ঠী। তো প্রথমেই যেটা বানাতে চলেছি, আপনারা হয়তো দেখে কিছুটা বুঝতেও পারছেন, বানাতে চলেছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য দেখতেই পাচ্ছেন ভাত একদম ঝুড়ো ঝুড়ো করে বানিয়ে নিয়েছি। একদম ভালো বাসমতি চালের ভাত। তেলও আমাদের গরম হয়ে গেছে। তাছাড়াও আছে গাজর কুচি, এখানে ক্যাপসিকাম আর বিনস মেশানো আছে, এখানে রেড বেল পেপার, একটা কাঁচা লঙ্কা, এখানে একটু কড়াইশুঁটি, এখানে কাজু কিশমিশ, এখানে আছে দারচিনি, এলাইচি, তেজপাতা, নুন স্বাদ মতো আর চিনি। চলুন শুরু করে দিই। তেলটা আমি আগেই গরম করে ফেলেছিলাম, ফলে তেলটা অলরেডি গরম আছে। তেলের আঁচটা কমিয়ে তার মধ্যে এই তেজপাতা, এই দারচিনি, এলাইচি এই দেখুন সব একসাথে দিয়ে দিয়েছি। তেল যেহেতু গরম দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে এই রেড বেল পেপারটা আমি দিয়ে দিচ্ছি। খুবই সোজা রান্না, একদম ঝটপট হয়ে যায়, খেতেও দারুণ লাগে। তেল একদম ফুটন্ত, তাই এবার এর মধ্যে চলে যাচ্ছে আমাদের ক্যাপসিকাম আর বিনস। এখানে আমি নিয়েছি কিন্তু একটা বেল পেপার, একটা ক্যাপসিকাম আর 150 মতো বিনস। চলে গেল। এবার ফ্লেমটাকে হাই করে দিলাম। একটু নুন দেব যাতে জিনিসটা মিশে মিশে যায়। এই যে নুন আপ। এবার এই যে আমাদের যে সুন্দর গাজর কুচি করা ছিল, ওই গাজর কুচিগুলোকে আমরা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি 5খানা রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আর মিনিট 7 রান্না, তারপরে তো জাস্ট মেশাবো। এবার এর মধ্যে চলে যাবে কিছুটা এই যে কাজু কুচি আর কিশমিশ কুচি। কি সুন্দর লাগছে না রং বেরঙে।
এবার এই যে ফ্রোজেন পিসটা ওটা দিয়ে দেবো। এটা একদম দিদুর থেকে শেখা, আর সবাই বলে দিদুর মতো বানাই। ইনফ্যাক্ট দিদু বলতো আমি নাকি দিদুর থেকেও ভালো বানাতে শিখে গেছি। দিদু বহুদিন হয় মারা গেছে, 2005। আমি বহু রান্না আমার দিদির থেকে শিখেছি, ছোট্ট থেকে। ভাজাটা হয়ে এসছে। ওভার ভাজাভুজি করলে আবার শক্ত হয়ে যাবে, তো এই তেল উঠে আসাটা অবধি ভাজলে বেটার। দেখুন তেল কিন্তু উপরে আসতে শুরু করেছে। এবার গ্যাসটাকে সিম করে দিয়ে দিতে হবে বেশ কিছুটা চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, সাংঘাতিক না হলেও একটু মিষ্টি মিষ্টি। এবার আপনি চাইলে এটা নোনতাও বানাতে পারেন। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে ফ্রাইড রাইসটা। অনেকের মধ্যে কারি পাতাও দেয় তেজপাতার জায়গায়, সেটাও একটা অন্যরকম একটু ভালো ফ্লেভার অ্যাড করে। কি সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করব, আর এই মিশ্রণটাকে আমরা দেখতে পাচ্ছেন এই ভাতটা, এই ভাতের মধ্যে মেশাবো। দেখছেন রেডি ঝুরঝুরে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো হয়ে গেছে, এবার বানাবো টমেটো চাটনি। আচ্ছা, টমেটো চাটনি বানানোর জন্য খুব সামান্য একটু সর্ষের তেল। আচ্ছা, টমেটো চাটনি বানাতে আমাদের যা যা লাগছে সেটা হলো টমেটোটাকে বয়েল করে নেওয়া হয়েছে, ঝর্ণা কাজু কিশমিশ, খেজুর, আমসত্ব কুচি, আর এখান থেকে নেব একটু পাঁচফোড়ন, একটু সর্ষে, একটু হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন। তেল গরম হয়ে গেছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু ধোঁয়া উঠছে, ফলে গ্যাস সিম করে এবার এর মধ্যে চলে যাবে আমাদের ফোড়ন। প্রচুর লাগবে না, অল্প পাঁচফোড়ন, অল্প কটা সর্ষে, কাজু কিশমিশটা, খেজুর আমসত্ব, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়ে যায়। টমেটো সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া হয়েছিল, ফলে সেইটা মাথায় রেখে আমাকে নুনটা দিতে হবে চাটনিতে। আই থিঙ্ক এই 3 spoons is fine, small spoons, teaspoons or even smaller than teaspoons. এবার চলে যাবে অল্প একটু হলুদের গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে এই
সুন্দর করে টমেটোটা বয়েল করে রাখা হয়েছিল সেটা চলে গেল। টমেটোর চাটনি একদম ফুটতে শুরু করেছে, খুব সুন্দর মিলমিশ হয়ে গেছে। এবার আমরা এটাকে সিম করে অ্যাড অন চিনি। এটা মিষ্টি চাটনি, সব মিষ্টির পোকা আমাদের বাড়িতে, আমি নই অবশ্য। যাই হোক, এটা ভালো করে নাড়াচাড়া হোক। এবার এই ব্যাপারটাকে একটু চটপটা করতে আমি এর মধ্যে একটুখানি লেবুর রস মিশিয়ে দিলাম। এটা ওই ডাবরের নিম্বুস। ওয়েট করব হালকা হালকা বাবলস আসার। এই দেখুন, দেখতে পাচ্ছেন হালকা হালকা বাবলস আসতে শুরু করেছে। এই বাবলস আসতে শুরু করা মানে কিন্তু চাটনি রেডি পথে। এবার এটার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারটা গুলে অ্যাড করে ব্যাস, চাটনি কিন্তু আমাদের একদম রেডি। এবার চলুন ঢেলে ফেলি বাটিতে। দেখুন সুন্দর টমেটোর চাটনি, খেজুর, আমসত্ব, কাজু, কিশমিশ সব দিয়ে রেডি। এবার বানাতে চলেছি দই কাতলা। হলুদ দিলাম, নুন দিলাম, যাতে তেল না ছেটায় তার জন্য একটু সর্ষের তেলও দিলাম। অনেকগুলো মাছের পিস ভেজে তুলে নেব। মাছগুলো একে একে ভেজে তুলি। দই কাতলার জন্য আমাদের লাগছে ফ্রাই করা কাতলা মাছ, গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাইচি, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, দই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চিনি, নুন, জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখান থেকে নেব হলো হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষে। আর এবার চলুন তেলে ঝটপট দিয়ে ফেলি। এর মধ্যে দিয়ে ফেলেছি আপনার গোটা গরম মশলা, এবারে শুকনো লঙ্কা, এবারে চলে যাচ্ছে তেজপাতা, ভালো করে ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, নুন এখনো দেওয়া হয়নি, মাছে নুন দিয়ে ভেজেছি, এটা মাথায় রাখতে হবে। ওটাই
এর উপরে দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলাটা শেষে দেব। তারপরে এর মধ্যে শুয়ে যাবে দই। এবার এর মধ্যে দিয়ে দিলাম পুরো দইটা। দেব সামান্য একটু চিনি, গরম জলও অ্যাড হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে থাকা মাছের টুকরোগুলো। আজকের মতো এটাই শেষ রান্না। এখন বানাচ্ছি চিংড়ি মাছের বড়া বা প্রন বলস, বাট উইদাউট চিজ। বয়স্ক বাড়ির লোকজন ইজ নট ফন্ড অফ চিজ। সো এনিওয়েজ, যা যা লাগছে তার জন্য প্রনস বয়েল করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, সেদ্ধ করে নিয়েছি। এখানে ধনেপাতা লঙ্কা বেটে নিয়েছি, তাছাড়াও আছে লেবুর রস, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, গরম মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখান থেকে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নেব। দুখানা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, কিছু মেশাইনি এখনো এটাতে আমি। আর ব্রেড ক্রাম্বস, এটা সরিয়ে এই বয়েলড পটেটোসগুলো, আলুটাও বয়েল করার সময় একটু নুন ছিল, আর চিংড়ি মাছেও সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রাখতে হবে। করে তারপরে এর মধ্যে মিশিয়ে নেব সব রকমের মশলা আর যা যা যাবে। অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু লেবুর রস, নুন, সামান্য ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, অল্প গরম মশলা, সামান্য চিনি। এই মিক্সচারটা খুব ইম্পর্টেন্ট, ধনে পাতা আর লঙ্কা কুচি। দেখি মেখে ফেলি, তারপরে আপনাদের দেখাচ্ছি। মাখা রেডি। আমাকে একটুখানি টাইট ছিল না ব্যাপারটা, তো আমাকে একটুখানি দিতে হয়েছে, আপনার একটু ময়দা সামান্য। আর এটার মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট হালকা করে একটা এগ ওয়াশ করে হালকা করে এরকম এগ ওয়াশ করে এই এরকম আরো 2-4টে রেডি করে ফেলি। তেলে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিলাম। অলরেডি তো ভিতরে সব জিনিস সেদ্ধ, ফলে বেশি কোনো মেহনত নেই। প্রন বলস
রেডি। এবার জাস্ট